অল্প বয়সে বুড়ি হলে যা হয়, আসলে এই কাঁকরোলগুলো একবারে কচি কচি দেখে কিনেছিলাম ভাজি খাওয়ার জন্য। তো ফ্রিজে রাখতে রাখতে গেছে পেকে, অল্প বয়সে পেকে গেলে যা হয় আসলে। তো ফ্রিজে জমে থাকা 2-4টা সবজি ফেলে দিতেও ইচ্ছে করে না, যেহেতু সবজির অনেক দাম। তো তৈরি করে ফেললাম অসম্ভব মজার এই ভর্তাটা। আপনারা যারা ভর্তা পছন্দ করেন আশা করছি তাদেরও ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন আশা করছি। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। অল্প বয়সে পেকে যাওয়া এই কাঁকরোলগুলো আমি একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে। তো এখানে হচ্ছে এক লোক কমেন্টস করেছিল যে ইচ্ছি এগুলো কি কেউ খায় নাকি। তো সে যদি দেখে থাকে তাহলে বুঝতে পারবেন যে ইচ্ছি না, আসলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। তো যদি রান্নার প্রসেসিং জানে, যদি খাওয়ার ধরনটা জানা থাকে, তাহলে কিন্তু যে কোনো সবজি দিয়ে আপনি যে কোনোভাবে একটা কিছু তৈরি করে ফেলতেই পারবেন। আর আমরা যেহেতু এত টাকা দিয়ে কিনে থাকি, তো সবজি আর ফেলতে ইচ্ছে করে না, কিছু না কিছু তৈরি করে ফেলতেই হয়। তো এই যে দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। আর বুঝতেই পারছেন কাঁকরোলগুলো কিন্তু কচি, কিন্তু অল্পতে পেকে গেছে ফ্রিজে থাকতে থাকতে। তো এভাবে অনেকেরই কিন্তু হয় যে সবজি 2-1টা থেকে যায়, তখন কিন্তু চটজলদি আপনারা এভাবে তৈরি করে ফেলতে পারবেন। আর এই বেগুন দুটো দেখেছেন যে একবারে কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। তো বেগুনগুলো আমি নিয়ে নিলাম কেটে। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁকরোল আর বেগুন কাটা হয়ে গেছে। কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সরিষার তেল আর বেশ কিছু পরিমাণে শুকনা মরিচ। শুকনা মরিচ না হলে কিন্তু ভর্তার স্বাদ আসে না। আমার কাছে তো শুকনা মরিচ না হলে মনে হয় ভর্তাই খাচ্ছি না, ফ্লেভারটা এতটা সুন্দর হয়। তো এই যে দেখতে পাচ্ছেন ভেজে নিয়েছি একবারে লালচে করে। আর এখানে হচ্ছে দিয়ে দিয়েছি চিংড়ি, আর হচ্ছে পেঁয়াজ রসুন, আর দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ। আর ওই যে অল্প বয়সে পেকে যাওয়া কাঁকরোল আর হচ্ছে বেগুন একসাথে দিয়ে হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আসলে আমিও কখনোই এভাবে কাঁকরোল আর বেগুন একসাথে ভর্তা করিনি, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো ভাজতে ভাজতে যখন মনে হয়েছে যে একটু তেল কম হয়ে গেছে, এর মধ্যে আরও 1 চামচ পরিমাণে তেল আমি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে কিন্তু একটু হালকা পানি ছেড়ে দিয়েছে আর নরম হয়ে গেছে। আপনারা ঢাকনা দিয়ে বেশ কিছু সময় ঢেকে রাখবেন, তাহলে কিন্তু এই সবজিগুলো একবারে নরম হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ভর্তাটা বানানোর জন্য কিন্তু বেশি সময়ের দরকার নেই, আপনি 5 মিনিটের মধ্যে সুন্দর করে তৈরি করে গরম ভাতের সাথে খেতে পারবেন, অসম্ভব মজার হয়। তো যখন দেখবেন নাড়তে নাড়তে একবারে পানিটা শুকিয়ে গেছে, তেল বের হয়ে আসছে, ঝরঝরা হয়ে গেছে, তখন আমরা ভর্তাটা তৈরি করব। তো এখানে শুকনা মরিচ হচ্ছে লবণ দিয়ে আগে গুঁড়ো করে নিচ্ছি, একসাথে দিলে কিন্তু মরিচটা সুন্দর মিহি হবে না। তো যারা রাঁধুনি পুরাতন আছেন তারা জানেন, যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই আগে মরিচটা লবণ দিয়ে বেটে নেবেন, তারপরে হচ্ছে ভর্তা তৈরি করবেন। তো এই যে একটু একটু করে হচ্ছে উপকরণগুলো দিয়ে এখন বেটে নিচ্ছি। আসলে এই ভর্তা হলে যে এতটা ভাত খাওয়া যায়, অনেকগুলো ভাত খাওয়া যায়, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমারও কিন্তু নতুন অভিজ্ঞতা, যেহেতু আমি ভর্তা পছন্দ করি, যে কোনো কিছু দিয়ে আমি ভর্তা তৈরি করে ফেলতে পারি। আর এই ভর্তা থেকে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায়। আসলে মাছ মাংসের থেকে কিন্তু ভর্তা দিয়ে আসলেই অনেক ভাত খাওয়া যায়, আর মুখে রুচিও ফেরে না। অতিরিক্ত গরমে কিন্তু ভর্তা ভাত বেশ ভালো লাগে। তো আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। তো অনেক কথা বলে ফেললাম, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে ভর্তা বাটাবাটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর সুন্দর একটা ঘ্রাণ অ্যাড হয়েছে, বিশেষ করে চিংড়ি যেহেতু দিয়েছি। আর বেগুন ভর্তা হলে তো কোনো কথাই নেই, বেগুনের স্বাদ তো অন্যরকম, অতুলনীয়। তো আমার ভর্তা রেডি হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। কথা বলতে বলতেও কিন্তু আমার মুখে পানি চলে আসছে, এতটা মজা হয়েছিল এই ভর্তাটা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।